have a plan for the people and for the country. দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বৃহস্পতিবার গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক পার করল বাংলাদেশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট, নারী ও তরুণদের ব্যাপক উপস্থিতি গণতান্ত্রিক পুনর্গঠনের পক্ষে এক ঐতিহাসিক মুহূর্ত রচনা করেছে। দলগুলোর প্রাপ্ত ফলাফল বলছে, স্থিতিশীলতা ও নতুন রাজনৈতিক পরিবেশের আকাঙ্ক্ষা এতে বড় ভূমিকা রেখেছে। দলগুলোর প্রাপ্ত ফলাফল বলছে, স্থিতিশীলতা ও নতুন রাজনৈতিক পরিবেশের আকাঙ্ক্ষা এতে বড় ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার ভোর 5টা পর্যন্ত প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া প্রাথমিক ফল অনুযায়ী 299 আসনের মধ্যে বিএনপি 180টিতে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামী 54, এনসিপি 2, গণ অধিকার 1, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসনে জয়লাভ করেছে। এছাড়া 7টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সরকারি সংস্থাগুলোর প্রাথমিক হিসাব অনুযায়ী বিএনপি 202, জামায়াত 64, এনসিপি 5, গণ অধিকার 2, বাংলাদেশ খেলাফত মজলিস 1 এবং 12টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ের পথে রয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের দল 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী। 300 আসনের বাংলাদেশ জাতীয় সংসদে এককভাবে সরকার গঠন করতে 151 আসন প্রয়োজন। পাশাপাশি 2 শতাধিক আসন পাওয়া দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সংসদে সংবিধান পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। যদিও এবারে সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে হ্যাঁ ভোট বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এই গণভোটে হ্যাঁ জয়ী হলে এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের রূপান্তরের প্রস্তাব রয়েছে জুলাই সনদে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেও এবার প্রথম প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। নির্বাচনের মাসখানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়ে তার নেতৃত্বেই দলের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছেন, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ ভোটার অংশ নেওয়ায় তা ফলাফলে প্রভাব ফেলেছে। তরুণরা দলীয় ঐতিহ্যের চেয়ে ভবিষ্যৎ সম্ভাবনা ও নীতিগত প্রতিশ্রুতিকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নারীর উপস্থিতিও ছিল বরাবরের মতো ভালো, যা মোট ভোটারের 49%। একই সঙ্গে সংখ্যালঘু ভোটাররা আওয়ামী লীগহীন এই নির্বাচনে কৌশলগত অবস্থান নিয়েছে। সারা দেশে সংখ্যালঘু ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক ক্ষেত্রে তারা সম্ভাব্য জয়ী প্রার্থী বা স্থানীয়ভাবে নিরাপদ মনে হওয়া প্রার্থীর দিকে ঝুঁকেছেন, যা ফলাফলে প্রভাব ফেলেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিল। 1.5 বছরে নানা ধাপ পেরিয়ে গতকাল সকালে 7:30টায় শুরু হয় বহুল কাঙ্ক্ষিত সংসদ নির্বাচন। একসঙ্গে চলে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, সাদা ব্যালটে সংসদ নির্বাচন এবং গোলাপি ব্যালটে গণভোট দেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, সমকাল।